এই হোয়াটসঅ্যাপ বন্ধুরা, তো আজকে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো রিসেন্ট মাসে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, তার কারণ হচ্ছে কমিশন ওয়ার্ক। তো বেসিক্যালি এবার তোমরা বলতেই পারো যে কমিশন ওয়ার্ক এর সাথে ভিডিও আপলোডের সম্পর্ক কি। তো বেসিক্যালি যারা কমিশন ওয়ার্ক দেয় তারা ভিডিও আপলোডের বা ভিডিও বানানোর বা ইনস্টাগ্রামে ফটো আপলোড বা কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেই ফটোটাকে আপলোড করার পারমিশন দেয় না। ফর দিস রিজন ভিডিও বানানো হয় না। বাট লাকিলি যে কাস্টমারটা আমাকে এই কমিশন ওয়ার্কটা দিয়েছে, সে পারমিশন দিয়েছে ভিডিও করার অ্যান্ড ফটো শেয়ারের। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আমাদেরকে কমিশন ওয়ার্ক করার জন্য বেসিক্যালি যে কথাটা প্রথমে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ভালোভাবে পোর্ট্রেট বানাতে হবে অথবা ড্রয়িং বানাতে হবে। আমি জানি তোমরা অবভিয়াসলি ভালো ড্রয়িংই বানাও, মানে যে রেফারেন্স ইউজ করে বানাও বা যে ড্রয়িং বানাও সেটা বেটারই বানাও, বাট আরো অনেক বেটার বানাতে হবে যাতে তোমার যে রেফারেন্স, মানে তোমার যে কাস্টমার যে রেফারেন্স তোমাকে প্রোভাইড করছে সেই রেফারেন্সের একটা ডিটো কপি টাইপ তুমি বানাতে পারো। তাতে কাস্টমার স্যাটিসফাই হবে, বিকজ কাস্টমার কিন্তু তোমার ওয়ার্কের জন্য তোমাকে পে করছে। সো অবভিয়াসলি তোমাকে এই কথাটা মাথায় রাখতে হবে যে তুমি যে কাজটা করছো সেটা যেন বেটার অ্যান্ড বেটার হয়। তো যখনই তোমরা কোনো ছবি তৈরি করবে তার উপরের পোর্শন থেকে ছবিটা ক্রিয়েট করে করে আসবে। এবার তোমরা বলতে পারো যে তুমি যে ছবিটা করছো তার একদম টপে তো হেয়ার, তো দাদা তুমি হেয়ারের পোর্শনটা বাদ দিয়ে ডাইরেক্ট ফেসে এলে। তো বেসিক্যালি কি না, তুমি যদি হেয়ারটা আগে ক্রিয়েট করো তো তাতে তুমি ধরো আপার গ্রেডের পেন্সিল ইউজ করে করলে, দেন তোমার ফেসটা, মানে হেয়ার করার পর তুমি ফেসটা করলে তো ফেসটা তোমার রেফারেন্সের সাথে ম্যাচ করলো না। এবার তুমি হেয়ারটাকে ইরেজ করতে গেলে সেটা হলো না। তো বেকার হেয়ারটাকে বানিয়ে তো কোনো মহৎ কাজ হবে না, তাই না? তো বেসিক্যালি কি আমাদেরকে প্রথমে ফেসটাকে রেফারেন্সের সাথে ম্যাচ করে করতে হবে, দেন তারপরে হেয়ারটাকে তুমি করলে দেন আমার মনে হয় না যে কোনো ইস্যু হবে। আর আমি যে দাড়ি যখন বানাচ্ছি বা বিয়ার্ড যখন বানাচ্ছি, যে রেফারেন্স ইমেজ রয়েছে তার জন্য আমি ইনডেন্ট টেকনিকের ইউজ করেছি। তো যদি তোমরা জানতে চাও যে ইনডেন্ট টেকনিকটা কিভাবে সেটা করলে মানে বিয়ার্ডের ক্ষেত্রে বা এর ক্ষেত্রে ইজি হয়, তো কমেন্টে জানাও, আমি অবভিয়াসলি তার নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। তো আমি যখন এখানে হেয়ারের পোর্শনটা ড্র করছি তো তখন কিন্তু আমি প্রথমে একটা লেয়ার ক্রিয়েট করে নিয়েছি লাইট পেন্সিল দিয়ে, দেন তারপরে আমি একটা আপার গ্রেডের পেন্সিল ইউজ করে যেদিকে রেফারেন্স ইমেজে হেয়ারের ফ্লোটা যেদিকে আছে সেভাবেই আমি হেয়ারের স্ট্রোকটা ফেলছি যাতে রেফারেন্স ইমেজের সাথে আমার ইমেজটা ম্যাচ করে, নয়তো ফেস চেঞ্জ হয়ে যাওয়ার একটা ভয় থাকে। তো অবভিয়াসলি রেফারেন্স ইমেজে যখন তুমি কমিশন ওয়ার্ক করবে তখন তোমাকে মেন রাখতে হবে তোমার রেফারেন্স ইমেজটা, কেন কি তুমি নিজে কিছু করবে তো তাতে কিন্তু তোমার ফেসটা চেঞ্জ হয়ে যাওয়ার ভয় থাকে। তো অবভিয়াসলি কমিশন ওয়ার্কের ক্ষেত্রে স্পেশালি রেফারেন্স ইমেজটাকে মাইন্ডে রেখে চলাটা ইজ এসেন্সিয়াল। কারণ তোমার যদি ফেস অ্যান্ড হেয়ার ম্যাচ না করে তো ফির কাস্টমার কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবে না, বিকজ সে পে করছে। সো বেসিক্যালি যখন হেয়ার কমপ্লিট হয়ে যাবে বা ফেস কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু তোমার নেক্সট টার্গেট হচ্ছে সে যে পোশাক পরে রয়েছে। তো এখানে বেসিক্যালি যে রেফারেন্সটা রয়েছে সে কিন্তু কুর্তা পরে রয়েছে এবং তার কুর্তা কিন্তু অজস্র তোমার কারুকার্য করা আছে। তো এখানে আমি বেসিক্যালি যে কারুকার্যগুলো করেছি তার জন্য আমি হোয়াইট জেল পেনের ইউজ করেছি, অ্যান্ড কিছু যেখানে যেখানে হাইলাইট রয়েছে সেখানে তো অবভিয়াসলি হোয়াইট জেল পেন অ্যান্ড নিডল ইরেজার ইউজ করেছি।
এই ড্রয়িংটা করার জন্য আমি বেসিক্যালি পেপার স্ট্যাম্পের ইউজ করেছি, আমি বেশি ব্রাশের ইউজ করিনি। তোমরা চাইলে ব্রাশ ইউজ করতে পারো অবভিয়াসলি, বাট আমি পেপার স্ট্যাম্প জন্য ইউজ করেছি বিকজ ওটাতে আমার বেশি হেল্প হচ্ছিল ড্রয়িংটাকে ভালোভাবে ক্রিয়েট করার জন্য। আমি যে মেটেরিয়াল ইউজ করছি তার আমি লিঙ্ক নিচে ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, যারা চায় ওখান থেকে লিঙ্ক ক্লিক করে পারচেস করতে পারে। অলমোস্ট আমার কমপ্লিট হয়ে এসছে, লাস্টে একটা ওভারভিউ দিয়ে দেবো। তোমরা দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, ততক্ষণের জন্য এনজয় দ্য ভিডিও। তো